ইনশাআল্লাহ এই বিপ্লবের জন্য বাংলার মাটি প্রস্তুত। বাংলার মায়েরা আগামী দিনে যে সন্তান গর্ভে ধারণ করবে সেই সন্তানরা তাওহীদি চেতনায় বিশ্বাসী হবে। শুধু আমার কওমি মাদ্রাসা নয়, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিটি ছাত্রের কাছে তাওহীদ ফিল হাকিমিয়্যাত আইন তৈরি করার সার্বভৌম ক্ষমতা এক আল্লাহ বিশ্বাসকে প্রতিটি ছাত্র জনতার কাছে আমরা পৌঁছে দেবে। আল্লাহ যে বিপ্লব হবে সে বিপ্লব আমেরিকার বিপ্লব হবে না, সে বিপ্লব গণতন্ত্র সমাজ বাংলার বিপ্লব হবে না। সোনার মদিনার আন্দোলনের রাস্তায় বিপ্লবের জন্য প্রয়োজন শুধু 2000 নয়, যে 2 লক্ষ শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সেই রক্ত দিতে প্রস্তুত থাকবে কিনা আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। ওবায়দুল মুক্তাদির সাহেবরা যারা তাদের অনুসারী ছিলেন, আহ্বান জানাই বাংলার মানুষের পাস বুঝবার চেষ্টা করবেন। আগামী প্রজন্মের এই চেতনাকে আপনারা ইনশাআল্লাহ দমন করতে পারবেন না। তাওহীদের এই চেতনাকে দমন করার কোন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই। ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব, ঈমান এবং একত্ববাদ এবং তাওহীদের চেতনা যখন মুমিনের হৃদয়ে বাসা বাঁধে তখন সে আগুন সারা পৃথিবীর সমস্ত শিরককে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আগামীর বিপ্লব হবে তাওহীদের বিপ্লব। আগামী বিপ্লবের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আগামী বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে যে বিপ্লব হবে সে বিপ্লবের জন্য প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। খুব ভালো করে আমার এই আখেরি কথাটা বুঝে নেবেন। আমরা এই কারণে এই সংবিধানের কোরআন সুন্নাহ বিরোধী সার্বভৌম ধারার কারণে বাংলাদেশ আজ ধীরে ধীরে পর্যায়ক্রমে ইসলাম থেকে কতটা দূরে সরেছে আমি শুধু তার দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। এই সকল দুঃখজনক ইতিহাস, হৃদয়ে রক্তক্ষরণের রক্তমাখা ইতিহাস আমরা জাতির সামনে না বলতে বলতে আমাদের গোটা জাতি আজ এক হীনমন্য জাতিতে পরিণত হয়েছে। এই যে নির্বাচন কমিশনের কিছু আইন তৈরি করা হয়েছে, আর এই নির্বাচন কমিশনে সকল রাজনৈতিক দলগুলোর নিবন্ধনকে বাধ্যতামূলক করার মধ্য দিয়ে উলামায়ে কেরামের ইসলামী রাজনীতিকেও অভিশপ্ত কোরআন সুন্নাহ বিরোধী এই সার্বভৌম মানব রচিত আইনের খাঁচায় বন্দী করে ইসলামকে কাটছাঁট করে ইসলামের ধ্বংসের পথ তৈরি করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে একটা আলোচিত ইসলামী সংগঠন আমাদের অঙ্গনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটা রাজনৈতিক দল ছিল। কি নাম? জোরে বলেন কি নাম? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। বাংলাদেশের আমাদের আকাবের উলামায়ে কেরামের এক বড় জামাত মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামটাকে নির্বাচন করে এর মাধ্যমে 1987 সালে ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা গড়ে তুলেছিলেন। 1987 সালে গঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, অনেক আরো অন্যান্য মুফতি সৈয়দ হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব, এই যে কি পীর সাহেব সাহাদ আপনার ওই যে বাইতুল শরফে পীর সাহেব মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ আরো শীর্ষ উলামায়ে কেরাম মিলে ইসলামী শাসনতন্ত্র অর্থাৎ আমরা বাংলাদেশে একটা সংবিধান প্রতিষ্ঠা করব, যেই সংবিধান হবে ইসলামী সংবিধান প্রতিষ্ঠার দাবির লক্ষ্যে, দাবির আদায়ের জন্য এই নামে আন্দোলন এবং একটা সংগঠন করা হয়েছিল। কিন্তু অভিশপ্ত এই সংবিধানের আলোকে
এই নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনকে বাধ্যতামূলক করলো, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে সেই আইনের মার পেছে পড়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো। কারণ ইসলামী শাসনতন্ত্রের দাবি করা এটা বর্তমান সংবিধান অনুযায়ী আইনের পরিপন্থী। বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়, আমরা এদিন সেদিন সেটা মেনে নিয়েছি। এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো, জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে, আপনারা জানেন। জামাতে ইসলামের সাথে আমাদের অনেক মতপার্থক্যের জায়গা আছে, সেটা ভিন্ন জায়গায়। আপনারা জানেন জামাতে ইসলামীকে আদালত থেকে তাদের নিবন্ধন বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। কিসের ভিত্তিতে? বলা হয়েছিল জামাতে ইসলামের সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। আল্লাহর সার্বভৌমত্বের কথা তাদের সংবিধানে থাকার কারণে এই সংবিধান বাংলাদেশের সংবিধান এবং বিচার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বিধায় এই কারণেই জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল। এটা কত বড় দুঃখজনক এবং মর্মান্তিক বিষয়। এটা শুধু জামাতে ইসলামের প্রসঙ্গ না, আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস এটা তাওহীদের বিশ্বাস। আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস এটা তাওহীদ ফিল হাকিমিয়্যতের বিশ্বাস। যে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে না, কোশ্চেন কালেও সে ঈমানদার হতে পারে না। ইত্তাফাকা আলাইহিল উলামা ওয়া কাদ আজমা আলাইহি আইম্মাতুল ইসলাম। চার মাযহাবের সমস্ত ইমামদের ঐক্যমত, সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এই ব্যাপারে একমত যে আল্লাহর সার্বভৌমত্বে যারা বিশ্বাস না করে, যারা কোনো রাষ্ট্রের কোনো আইন পরিষদ, কোনো সংসদের অথবা জনগণের সার্বভৌমত্বকে যারা বিশ্বাস করবে, তারা আল্লাহর একত্ববাদে অস্বীকারী স্পষ্ট মুশরিক। আজ এই শিরকের অভিশাপ গোটা বাংলাদেশের মানুষের উপর চেপে বসেছে। আমরা এগুলোকে নানাভাবে তাবিল করে করে, নানা রকম ভাবে এগুলোকে লামসাম দিয়ে এতদিন পর্যন্ত আমরা চলেছি। এই কারণে সংসদে সদস্য হয়ে যাওয়া, এই সার্বভৌম আইন পরিষদের সদস্য হওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ। এই জন্য সংসদ সদস্য হওয়ার এবং জাতীয় প্রতিনিধিত্ব করার অনেক প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও আমাদের অনেক ইহতিয়াত করতে গিয়ে অনেক মুহতাত উলামায়ে কেরাম কখনো সংসদে যান নাই। সংসদে যাওয়ার জন্য তারা প্রার্থী হন নাই, কারণ সংসদে গেলে এই আল্লাহর সার্বভৌমত্বের সাথে একটা বাহ্যিক হলেও সাংঘর্ষিকতা দেখা দেয়। বলবেন হুজুর তাহলে আপনি কি বলতে চান? এই বিষয়ে লম্বা আলোচনা আমি করব না। সংসদে যাওয়ার বৈধতার অন্য কিছু আরো উপায় রয়েছে, সেই সমস্ত উপায় দিয়ে আর কিছু তাবিল এবং কিছু কৌশলগত বক্তব্যের মাধ্যমে আমরা সংসদ সদস্য হওয়ার বৈধতা প্রমাণ করে আমরা যাই। কিন্তু কথা হলো, এভাবে আর কতদিন তাবিল করে চলবো? আমি আজ এই কথাটা বলতে চাই। আজ এই স্বাধীন বাংলার মাটিতে বুক তুলে মামুনুল হক এবং তার প্রজন্মের সন্তানদের বলার সময় এসেছে, আমরা এই সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের বাস্তবায়ন দেখতে চাই। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি আগামী প্রজন্মের উলামায়ে কেরামকে বলবো, এই যে তাগুতের পরিচয় এবং এই তাগুতের পরিচয়ের মাধ্যমে ঈমান এবং আল্লাহর তাওহীদকে বিশ্বাস, বিশেষ করে তাওহীদ ফিল হাকিমিয়্যতের বিশ্বাস, এই ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমানের চেতনাকে জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে। যারা মানব রচিত তন্ত্র মন্ত্রের দাবিদার, যারা মানব রচিত তন্ত্রের আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করে, সেই সকল মুসলমানদের সন্তানদেরকেও এই ভয়াবহতা বুঝাতে হবে যে আজকে তোমাদের এই আল্লাহর তাওহীদ ফিল হাকিমিয়্যাত আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? এই ধারা আমাদের সংবিধানে সংযোজিত না হওয়া পর্যন্ত এই সংবিধান কোনোভাবেই মুসলমানদের সংবিধান হতে পারে না।
আগস্ট বিপ্লবের পরে এখন আমরা এই স্বপ্ন দেখতেই পারি যে আগামী পরবর্তী বিপ্লবটা হবে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করার বিপ্লব। আল্লাহর আইন তৈরি করবার নিরঙ্কুশ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যে আইন পরিষদ গঠন করা হবে, সে আইন পরিষদ ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার দিন। যেভাবে 5ই আগস্ট বাংলার প্রতি ইঞ্চি মাটি থেকে মূর্তিগুলোকে অপসারণ করা হয়েছে, যেভাবে আমরা মাটির তৈরি মূর্তি সরিয়েছি, মাটির তৈরি মুর্দা শিরকের প্রতীকগুলোকে আমরা খতম করেছি, জিন্দা মূর্তিগুলোকেও সেভাবেই এদেশের মাটি থেকে উপড়ে ফেলতে হবে। এই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ইনশাআল্লাহ এই বিপ্লবের জন্য বাংলার মাটি প্রস্তুত। বাংলার মায়েরা আগামী দিনে যে সন্তান গর্ভে ধারণ করবে, সেই সন্তানরা তাওহীদি চেতনায় বিশ্বাসী হবে। শুধু আমার কওমি মাদ্রাসা নয়, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিটি ছাত্রের কাছে তাওহীদ ফিল হাকিমিয়্যাত, আইন তৈরি করার সার্বভৌম ক্ষমতা এক আল্লাহ বিশ্বাসকে প্রতিটি ছাত্র জনতার কাছে আমরা পৌঁছে দেবে। আল্লাহ যে বিপ্লব হবে, সে বিপ্লব আমেরিকার বিপ্লব হবে না, সে বিপ্লব গণতন্ত্র সমাজতন্ত্রের বিপ্লব হবে না, সোনার মদিনার আল কোরআনের রাস্তায় করা বিপ্লব। বিপ্লবের জন্য প্রয়োজন শুধু 2000 নয়, যে 2 লক্ষ শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দিতে প্রস্তুত থাকবে কিনা আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। ওবায়দুল মুক্তাদের সাহেবরা যারা তাদের অনুসারী ছিলেন, আহ্বান জানাই বাংলার মানুষের পালস বুঝবার চেষ্টা করবেন। আগামী প্রজন্মের এই চেতনাকে আপনারা ইনশাআল্লাহ দমন করতে পারবেন না। তাওহীদের এই চেতনাকে দমন করার কোন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই। ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব, ঈমান এবং একত্ববাদ এবং তাওহীদের চেতনা যখন মুমিনের হৃদয়ে বাসা বাঁধে, তখন সে আগুন সারা পৃথিবীর সমস্ত শিরককে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আগামীর বিপ্লব হবে তাওহীদের বিপ্লব। আগামী বিপ্লবের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আগামী বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে যে বিপ্লব হবে, সে বিপ্লবের জন্য প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া